তাহলে আমরা এখানে দেখলাম যে দুইটা প্রকল্প আমাদের দেওয়া আছে। কোন প্রকল্পটি লাভজনক হবে এনপিভি এর মাধ্যমে মূল্যায়ন করো। প্রকল্প আমাদের দেওয়া আছে, এ একটা প্রকল্প দেওয়া আছে, বি একটা প্রকল্প দেওয়া আছে। এ প্রকল্পে বিনিয়োগ হচ্ছে ৭,৫০০, প্রথম বছরে হচ্ছে প্রত্যাশিত আয় হচ্ছে ৪,০০০, দ্বিতীয় বছরে হচ্ছে ৫,০০০। বিতে কত আছে, এই একই বিনিয়োগ ৭,৫০০, প্রথম বছরে ৪,৫০০ এবং দ্বিতীয় বছরে হচ্ছে ৪,৪৪৪। এখন আমাদের এনপিভির মাধ্যমে যে আমরা মূল্যায়ন করব কোনটি লাভজনক হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এখানে এনপিভির যে সিদ্ধান্ত সেটা আমাদের আগে জানতে হবে। যে আমাদের এনপি মানটা যদি 0 থেকে যদি আমাদের বেশি হয়, মানে যে কোনো একটা যদি একটা ধনাত্মক মান যদি আসে তাহলে সেটা হবে আমাদের লাভজনক। এনপি মান যদি 0 হয় সেটা ভারসাম্য, আপনি ওখানে হচ্ছে ইনভেস্ট করতেও পারেন, না করতেও পারেন। এনপির মানটা যদি 0 থেকে যদি এখানে আমাদের ছোট হয়, মানে যদি ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে লোকসান হবে। তাহলে আমরা এখানে কয়টা বছরে আছে, 1 বছর 2 বছর, 2 বছরে আছে, 2 বছরে একটা কি আছে প্রকল্প। তা আমরা এখানে ধরি যে বি এর ক্ষেত্রে বা এ এর ক্ষেত্রে, এ প্রকল্পের ক্ষেত্রে আমরা ধরে নিলাম। তো এই প্রকল্পের ক্ষেত্রে আমরা এখানে প্রথম বছরের প্রাপ্তি R1 ধরে নিলাম। প্রত্যাশিত আয় প্রথম বছরে কত, ৪,০০০, ঠিক আছে। আর দ্বিতীয় বছরে হচ্ছে ৪,৪০০ না, দ্বিতীয় বছরে হচ্ছে ৫,০০০, ঠিক আছে। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এনপিভি যে সূত্র, এনপিভি অফ এ, এটার সূত্র হচ্ছে R1/1 হচ্ছে প্লাস আই, 1 প্লাস আই এটা, এরপর হচ্ছে প্লাস R2, দেখেন 1 প্লাস আই, এরপর কি হবে স্কয়ার হবে। যদি 3টা যদি থাকতো এখানে, প্রথম আমাদের যদি এখানে আরও 1 বছর যদি থাকতো তাহলে এখানে কি হবে, প্লাস R3 হইতো এবং 1 প্লাস আই পাওয়ার কিউ আসতো। তার মানে আমাদের এখানে পাওয়ারগুলা কি হবে, যত বছর বাড়বে তত আমাদের কি হবে, পাওয়ারগুলো আর কি বাড়বে। তো এখানে আমাদের যেহেতু দুইটা আছে, একটা প্রথম বছর, দ্বিতীয় বছর, 2 বছরের, তো আমাদের এই একটা লাগবে না, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপর আমরা দেখি যে এটা থেকে, আচ্ছা এখানে আমি সম্পূর্ণটাকে লিখেছি, আচ্ছা। তো এখান থেকে আমরা সূত্র, এখান থেকে আমরা নেব এনসিও মাইনাস হচ্ছে এনসিও। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে প্রথমত সূত্রটা আমরা কি দেখব, কয় বছরে আছে। যদি 1 বছরে যদি থাকতো শুধু এই এতটুকু অংশ হবে, 2 বছরের থাকলে তাহলে আমাদের 1 প্লাস আই স্কোয়ার হবে, 3 বছর থাকলে 1 প্লাস আই পাওয়ার কিউব হবে, 4 বছর থাকলে 1 প্লাস আই পাওয়ার 4 হবে। তার সাথে আমাদের মাইনাস কী করতে হবে, এনসিও। এনসিও হচ্ছে আমাদের কি, এই যে বিনিয়োগ যেটা আছে সেইটা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে, ঠিক আছে। বিনিয়োগটা আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে দেখি আর এর মান আছে কত, আমাদের প্রথমত ৪,০০০, আর এখানে 1 প্লাস আই। তাহলে আই আমাদের কত আছে এখানে, আই বলছে এখানে, আমি এখানে লিখি নাই মনে হয়, আই আছে 10%। আই এর মানটা দেওয়া আছে এখানে 10%, মানে 0.1। আমরা এটাকে পার্সেন্টেজে ভাঙাই নেব, 0.1 আছে, তার মানে আমি 0.1 দিলাম, প্লাস হ্যাঁ R2 হচ্ছে আমাদের ৫,০০০, ভাগ হচ্ছে 1 প্লাস 0.1, এটার কী হবে স্কোয়ার, মাইনাস এনসিও কত, এর আমি বের করতেছি কত, 500, হ্যাঁ 7,৫০০। তাহলে এখন আমরা এটা থেকে যদি একটু ক্যালকুলেশন করি, আমি এখান থেকে দিচ্ছি, ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো টোটালি হচ্ছে 7,768, 7,768 পয়েন্ট, ক্যালকুলেশন করে নিলেই হবে 60, মাইনাস হচ্ছে 7,৫০০। তাহলে এখান থেকে 7,৫০০ থেকে আমরা এই অংশ থেকে যদি 7,৫০০টা বাদ দিই
তাহলে এখানে আমার থাকতেছে হচ্ছে 268.60, 268.60। তাহলে আমরা পাইলাম কোনটা? এ প্রকল্পের ক্ষেত্রে আমরা এটা পাইলাম। এটা পাইলাম কোন প্রকল্প? এ প্রকল্পের ক্ষেত্রে। বি প্রকল্পের ক্ষেত্রে আমরা এবার বের করব। যেহেতু আমাদের দুইটার মধ্যে কোনটা লাভজনক হবে, দুইটাই একইভাবে বের করতে হবে। তাহলে এনপিভি বি, বিটা আমি যদি দেখি ওই সেম একই হবে, R1 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস আই প্লাস R2 1 প্লাস আই পাওয়ার স্কোয়ার মাইনাস NCO। তাহলে এখানে আমাদের কত আছে? প্রথমত আছে 4500 ডিভাইডেড হচ্ছে কত হবে 1 প্লাস 0.1, এখানে হবে কত 4444 ভাগ হচ্ছে 1 প্লাস 0.1 মাইনাস হচ্ছে 7500, বিনিয়োগ করছে কত 7500। তাহলে এখানে আমরা এই দুইটা একদম ক্যালকুলেশন করে আমি যোগ করে দিচ্ছি এখান থেকে 7763, 7763.64 মাইনাস হচ্ছে 7500 মাইনাস করে দিলাম। তাহলে আমার এ দেখাচ্ছে এখানে আছে 263.64, 263.64। তাহলে আমি এনপিভি এর মান পাইলাম কত 268.60, আর এনপিভি বি এর মান কত পাইলাম? বি এর মান 263.64। তাহলে আমি দেখতেছি কার মানটা বেশি। আমরা দেখতেছি যে এনপিভি এর মানটা বেশি এবং এনপিভি বি এর মানটা কি আছে? কম আছে। যেহেতু যে মানটা আমাদের বেশি, যে আমি 0 থেকে এর মানটা, যে মানটা এনপিভি মানটা যেটা বেশি হবে সেটাই কি হবে? আমাদের লাভজনক হবে। তাই আমরা বলতে পারি যে বি থেকে এ প্রকল্প বেশি লাভজনক হবে।